লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। পৃথিবীর কাউকে মালিকানা দেওয়া হয় নাই, সামান্য কিছু সময়ের জন্য ভোগের জন্য দেওয়া হয়েছে, ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। লা ইয়ামলিকুনা মিসকালা যাররা ফিল আরদি ওয়ালা ফিস সামা। লা ইয়ামলিকুনা, মালিকানা দেওয়া হয় নাই, কেউ মালিক না। যাই দেখেন সব কিছুর একচ্ছত্র মালিক, একদম সব কিছুর মূল মালিক কে? আল্লাহ। আমি কিছুই না, আমাকে কিছু সময় ভোগের জন্য দেওয়া হয়েছে, অল্প কিছু সময়, খুবই সামান্য কিছু সময় ভোগের জন্য আমাকে দেওয়া হয়েছে, কিন্তু মালিক কে? আল্লাহ। তাইলে সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু রেখে আমাদেরকে চলে যেতেই হবে। থাকার জায়গা এটা না, থাকার জায়গা এটা না। তে ওই আখিরাতের যে প্রস্তুতি সেটা গ্রহণ করা দরকার। আর গত জুমায় হাদিসটা বলেছিলাম, সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। যত আমল আছে সব আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। তাইলে ফজরের 2 রাকাত যে নামাজ, ওই নামাজ না, হ্যাঁ, যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা বোঝেন। দুনিয়ার সব কিছুর মালিক আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে। দুনিয়ার সব কিছুর মালিক আপনি। এখন সব কিছুর মালিক আপনি হয়া সব কিছুই যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, দান করে দেন, তাইলে সব কি পরিমাণ হতে পারে? সব কিছুর মালিক আপনি, দানও করলেন আপনি, তাইলে মালিক আপনি, দান করেছেন আপনি, আপনার নেকিটা কি পরিমাণ হতে পারে চিন্তা করা যায়? আল্লাহর রাসূল বলেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আম্মা জান আয়েশা থেকে রওয়ায়াত এই হাদিস। উনি বলেন যে আল্লাহর রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নত। কয় রাকাত? 2 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত সুন্নত যথা টাইমে, যথা নিয়মে যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহর রাসূল বলেন রাকাআতাল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ যথা টাইমে, যথা নিয়মে, শরীয়ত অনুযায়ী সহি পদ্ধতিতে যদি আদায় করতে পারে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। এটা সুন্নতের দাম, ফরজের দাম। সুন্নতের দামটাই যদি এ পরিমাণ হতে পারে, ফরজের কি দাম হতে পারে চিন্তা করেন এখন বসে বসে। ফরজের দাম কি পরিমাণ হতে পারে চিন্তা করেন বসে বসে। সুন্নতেরই এ পরিমাণ দাম। আমরা যে বছর দারুল ইফতার ভিতরে পড়ি, অর্থাৎ মুফতি হই, ফতোয়া যে বছর লিখি, সেই বছর আমরা একটা ফতোয়ার কিতাব পড়ি, আল ফাতাওয়া আত-তাতারখানিয়া। ফতোয়ার নাম কি? ফতোয়ায়ে তাতারখানিয়া, এটা ফতোয়ার নাম। এই ফতোয়ার কিতাবের নাম সম্ভবত 14 খণ্ড, সম্ভবত, স্মরণ নাই। এই ফতোয়ার ভিতরে, এই ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, নাম কি বললাম মন থাকবে? সামনের কথাটা অতি গুরুত্বপূর্ণ, এই সমস্যা সবারই, এজন্য কিতাবের নামটা মনে রাখেন, ফতোয়ায়ে তাতারখানিয়া। ফতোয়ায়ে তাতারখানিয়া, এই ফতোয়ার কিতাবের মধ্যে আসছে। এরপরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাব খুতুবাত জুলফিকারের মধ্যে এই ফতোয়ার কিতাবের রেফারেন্স দিয়ে লিখেছেন যে ফজরের সুন্নতের দাম তো হাদিস থেকে আমরা এইটা পাইলাম, কিন্তু যারা এইভাবে আদায় করে রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে থাকতেও তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কারে পুরস্কৃত করে। 1 নাম্বার হলো, বলেন তো দেখি, পারিবারিকভাবে। কিভাবে? পারিবারিকভাবে ছোটোখাটো ঝামেলা আর সমস্যা বা ঝগড়াঝাগড়ি নিজেদের ভিতরেই, স্বামী স্ত্রী বা বাবা ছেলে বা ভাই বোন, মানে একান্ত পরিবার, এই টুকটাক সমস্যা আর দ্বন্দ্ব কোন ফ্যামিলিতে নাই? 95% ফ্যামিলিতে আছে। এটা থাকবে, স্বাভাবিক জিনিস, এটা আবার ওইভাবে নিয়েন না, স্যাম্পল জিনিস, টুকটাক আছে। 1 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন পারিবারিক এই ছোট ছোট কলহ আর দ্বন্দ্বগুলা মিটায় দেয়। 1
নাম্বার পুরস্কার। কয় নাম্বার পুরস্কার? 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন এই সুন্নত যেই ব্যক্তি যথাযথভাবে আদায় করে, রব্বুল আলামিন দুনিয়াতে তাকে 2 নাম্বার পুরস্কার দেয় হলো এটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য দেখেন না, মাদ্রাসাওয়ালারা জিন্দেগিতেও এই সুন্নত ছাড়ে না। আপনি খান না, নিজে খান না, তারপরেও মাদ্রাসায় খাইতে দেন কেন? এ সুন্নত মাদ্রাসায় ছাড়ে না। অত্যন্ত গুরুত্বের সাথে এটা আমল করা হয়, অত্যন্ত গুরুত্বের সাথে এটা আমল করা হয়, অত্যন্ত গুরুত্বের সাথে এটা আমল করা হয়। তাহলে 2 নাম্বার কি? আল্লাহর রিজিকের ওয়াসাআত দান করে, সহজ কথা, বা রিজিকে বরকত দেয়। 3 নাম্বার, সবচাইতে বড় যেই জিনিসটা দরকার, একজন মানুষ যখন ইন্তেকাল করবে, সারা জীবন হজ জাকাত নামাজ তসবিহ তাহলিল সব কিছু করলো, কিন্তু ইন্তেকালের সময় বড় শাইখুল হাদিস, বড় মাপের শাইখুল হাদিস ধরেন, বড় মাপের শাইখুল হাদিস এখন ইন্তেকালের সময় ঈমান নিয়ে চলে গেল কি গেল না, বা সাধারণ কোনো মানুষ নামাজ পড়ে না, বেনামাজি ধরেন, মাঝে মাঝে পড়ে, যে ধরনেরই মানুষ হোক, ইন্তেকালের সময় ঈমান নিয়ে গেল কি গেল না, এটার কি গ্যারান্টি কেউ দিতে পারবে? জোরে বলেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ এই ফতোয়ার কিতাবে ফজরের সুন্নতের 3 নাম্বার ফজিলত বা 3 নাম্বার পুরস্কারের বর্ণনা এসেছে হলো এটা, যে যারা এই সুন্নতগুলো যথা টাইমে যথা নিয়মে আদায় করবে, রব্বুল আলামিন তাদেরকে যখন দুনিয়ার থেকে বিদায় করবে, ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় করবে। আল্লাহু আকবার।